তো আপনি শুরুয়াত করেছেন কি? না, 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 একদম শুরুয়াত করেননি? না। তাহলে সর্বপ্রথম আমি আপনাকে যে কিতাব পড়াবো তার সম্পর্কে কিছু আলোচনা হয়ে যায়। হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনি আচ্ছা, রাজিবুল ভাই কেউ জুড়েছেন তাই তো? বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ রাজিবুল ভাই, তো দেখতে পাচ্ছেন তো ডিসপ্লেতে একটি কিতাব রাখা হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি, ওই কিতাবের নাম হচ্ছে তাহসিনুল তাসহিল কোরআন। কোরআন। জি, কোরআন। এর অর্থ বোঝেন? এর অর্থ অর্থ। হলো খুব সহজভাবে কোরআন শেখা। আর আহ, নিচে লেখা আছে কায়দা, মানে খুব সহজভাবে হুম। কোরআনের কাওয়াইদ শেখা। বুঝতে পেরেছেন? তারপরে জি। জয়ের বা আচ্ছা, হুম, এই কিতাবকে আমাদের একাডেমি যারা ছাপিয়েছেন সেই একাডেমির নাম এখানে দিয়ে দেন, সেলিম নূর একাডেমি। বুঝতে পেরেছেন? হুম, আর যিনি অনুবাদ করেছেন বা যিনি তরতিব দিয়েছেন তার নাম হচ্ছে মাওলানা মুফতি কারি মাহবুব সিদ্দিকী। বুঝতে পেরেছেন? তো আজকের ইনশাআল্লাহ আমরা শুরুয়াত করব। আপনারা এখনো পর্যন্ত দুজন জুড়েছেন। এখানে কিছু লিস্ট আছে, দেখেছেন? মানে কানারা সহমতি দিয়েছে কিতাবের প্রতি, তাদের কিছু নাম আছে। খैर, আমরা অত দূর যাব না। এখানে একটা হাদিস আছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মুসলমান, নারী নর পুরুষ বা মহিলা সকলকে ইলমি শিক্ষা করা কিন্তু ফরজ, প্রত্যেককে। দিন। বুঝতে পেরেছেন? হুম। যেহেতু আমরা মুসলিম, আমাদের উপরে এটা কিন্তু ফরজ, ইলম শিখতে হবে। আর এতটাই শিখতে হবে যেন আমরা পাক না পাক, হালাল ও হারাম, জায়েজ ও নাজায়েজ সমস্ত বিষয় আমরা যেন জানতে পারি। নয়তো কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের সকলকে হাজির হতে হবে, আর প্রশ্নের সম্মুখীনও হতে হবে। তাই যারা জুড়েছেন আবার কেটে দিলেন কেন? জুড়লে তো সুন্দরভাবে শুরু করাতাম। দেখেন, আজকের আমরা পড়বো নুক্তার পরিচয়। প্রথমে আমরা আউযু বিল্লাহ পড়ে নি, চলুন। আউযু বিল্লাহ পড়ো। আউযুবিল্লাহ হি মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ বিসমিল্লাহ হির রহমানির রহিম। হির রহমানির রহিম। আচ্ছা, রমজান আলী ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রমজান আলী দেখি। যিনি জুড়েছেন, আপনি একটু আমার এখানে ভিডিওটা ভিডিওটা ওপেন করতে পারেন? খারাপ আছে এটার। শুনতে পাচ্ছেন? দেখেন আমাদের সামনে পারেছি কিন্তু এখানে যে আপনার আওয়াজ কিন্তু একটু কেটে কেটে আসছে। এইখানে টাওয়ার পাওয়া যাচ্ছে না নাকি? এখানে জি। শুনুন, তাহলে শুরু করি নাকি উমর ভাই? হ্যাঁ, শুরু করুন। জি। এই যে আমরা দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনের সাথে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একে বলা হয় নুক্তা। বুঝতে পেরেছেন? হুম। একে বলা হয় কি? নুক্তা। নোক্তা। যেমন আমরা আমাদের ভাষায় বলি, আপনি বিন্দু বলতে পারেন বা একটা চিহ্ন বলতে পারেন, হ্যাঁ না, ফোঁটা বলতে পারেন। হুম, তো আমাদের হুম, উর্দুতে বা আরবিতে একে নোক্তা বলা হয় কোনো অক্ষরকে হুম, চেনার জন্য। যেমন আমাদের বাংলা ভাষায় অন্তুজ অন্তুস্ত, তার মধ্যে যে হুম, পার্থক্য বোঝায় ব বা র, তাতে শূন্য দিয়ে বা আপনার বিন্দু দিয়ে বা আপনার ফোঁটা দিয়ে র ওর বর পার্থক্য করায়। তেমনি এই নোক্তা হচ্ছে আরবি ভাষায় অক্ষরের পরিচয় দেয়। বুঝতে পেরেছেন? একে হুম। বলা হয় নোক্তা। কি বলা হয়? নোক্তা। হ্যাঁ, রমজান ভাই আপনিও বলুন, একে কি বলা হয়? নোক্তা। বুঝতে পেরেছেন? এবার
এক নোক্তা, দুই আ- নোক্তা, তিন নোক্তা, এটা তো অসুবিধা নেই, ঠিক আছে। হুম, জি। আচ্ছা, এবার আসি আমরা। প্রথমে আছে দেখুন, আমার মাউসটা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। এটা কি বলা হয়? আলিফ। কি বলা হয়? হুম, আলিফ। আলিফ। জি, আলিফ না, আলিফ। আলিফের আলিফ। উচ্চারণ কেমন করবেন দেখুন। এই যে আপনার সামনের দাঁত আছে না, উপরে, উপরে যে দাঁত, হ্যাঁ। নিচের হুম, ঠোঁটে আপনি টাচ করেন আলিফ, এইভাবে। আলিফ। হ্যাঁ, আলিফ। আলিফ। জি। আমরা যে আহ, বলি না এফ বা ফ, হ্যাঁ ওটা কেমন উচ্চারণ করি? দুটো ঠোঁট মিলিয়ে নেয়, দুটো ঠোঁট মিলে তো আলিফ হয়ে যাবে। আলিফ অর্থ ভুল হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। আলিফ বলতে হবে। কি বলতে হবে? আলিফ। আলিফ। কি বলবেন? আলিফ। না, আলিফ। আলিফ। হুম। আপনি ক্যামেরাটা আপনার মুখের দিকে তাকান, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। আপনার মোবাইল আছে, একটু সোজা করে নিন, হ্যাঁ ব্যাস। আলিফ। আলিফ। হুম, দুটো ঠোঁট মিলছে, আপনার দুটো ঠোঁট মেলাবেন না। আপনি উপরের হ্যাঁ দাঁত যা আছে না, হ্যাঁ হ্যাঁ। উপরের দাঁতকে আপনি নিচের ঠোঁটে আগে লাগিয়ে দিন, এরকম। ফা, 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 এরকম বলুন। হ্যাঁ। উপরের দাঁতটা ঠোঁটে লাগান। হ্যাঁ। জি, আলিফ। আলিফ। জি। রমজান ভাই শুনতে পাচ্ছেন? আপনি অডিওটা খুলুন, বা ভিডিওটা চালু করুন, বা অডিও যাই হোক, আপনি পড়ুন, আপনারটা শুনি। আলিফ। আমার এখানে মানে আলিফ। জি জি, আলিফ। আলিফ। জি আলিফ। জি। তারপরটা দেখুন, বা। বা। জি, বা। লাস্টে হ উচ্চারণ করবেন না। বা বা, সিম্পল ভাবে ছেড়ে দিন। বা বা, বা বলুন। জি। আচ্ছা বলুন তো, বায়ের নিচে কটা নোক্তা আছে? এখন এই নোক্তার পরিচয় একটা। আপনাদের। একটা নোক্তা আছে, একে কি বলা হয়? নোক্তা বলা হয়, ঠিক আছে। তো একটা নোক্তা আছে। আচ্ছা বলুন তো, আলিফের কটা নোক্তা আছে? আলিফে কোনো আলিফের তো নোক্তা নোক্তা নেই। কোনো নোক্তা নেই, তাহলে আলিফকে আপনারা চিনে গেছেন। বায়ের নিচে কটা নোক্তা আছে? একটি নোক্তা আছে। একটি নোক্তা। সবসময় মনে রাখবেন, বায়ের নিচে নোক্তা একটাই হয়। আর বা কিন্তু, ওর উপরে যদি নোক্তা থাকে কিন্তু সেটা বা হবে না, যদি একটাও থাকে বা হবে না। বায়ের নোক্তা সর্বদা কোথায় হয় বলুন? একটি। জি, নিচে হয়, বলুন। একটি একটি নোক্তা নিচে হয়, বুঝতে পেরেছেন? নিচে। হ্যাঁ। তাহলে আমরা আবার রিভাইজ করি, চলো। আলিফ। আলিফ। জি, আলিফ। আলিফ। না না, টান দিয়ে না। আলিফ। 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 না, টান। আলিফ। 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 আমার আমার ঠোঁটের দিকে আলিফ। তাকান, আমার আমার ঠোঁটটা দেখতে পাচ্ছেন তো আপনারা? আলিফ। 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 জি। দুটো ঠোঁট মিলবে না, দুটো ঠোঁট যখন আপনার মিলছে না, তো আলিফের যে গুণটা শেষ হয়ে যাচ্ছে, আলিফটা আর হচ্ছে না, আলিফ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আলিফ। 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 জি। তারপরেরটা দেখুন, তারপরটা কি বললাম? বা। জি, বা একটু টান দিয়ে, বা। বা। জি, বা বা। জি, বা। বলুন। বা জি, তারপরেরটা। তা জি, তা। আচ্ছা বলুন তো, তায়ের তা কটা নোক্তা আছে? টুটু। দুটো নোক্তা। জি, উপরে না নিচে? উপরে। জি। উপরে। তাহলে তায়ের উপরে কটা নোক্তা? দুটো নোক্তা।
বুঝতে পেরেছেন? বলুন তা। উতু, তা, তা, তারপরেরটা দেখুন, সা, 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 সা। সা, দেখুন সা, তার উচ্চারণটা কেমন করবেন? সা, আপনার যে জিভ আছে না, জিভের যে আগাটা আছে, ওই আগা আপনার সামনের উপরের দাঁতের আগায় লাগিয়ে দেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন তো নাকি? সা, সা, জি। সা, 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 তা, সা। সা, তা, জি, সা, তা, জি, তা, জি। তা, বলুন। সা। আচ্ছা বলুন তো, তা, সার নোক্তা কটা আছে? তিনটে আছে। জি, কোথায়? তিনটা, নিচে না উপরে আছে? বলুন, দেখে বলুন। উপরে আছে। জি। উপরে উপরে আছে। উপরে। তাহলে আপনারা এখান থেকে রিভাইজ মারুন, আলিফ থেকে। আলিফ, আলিফ বা, টান আলিফ, দেবেন না, শুনুন শুনুন, আলিফকে টান দিয়ে পড়বেন না, আলিফ। আলিফ, আলিফ, জি। নেক্সট। বা, আলিফ, জি। তারপর তা, বা, তা, তা, তা। তা, তা, জি। তা, তারপর সা, সা, সা না, তা, সা, সা। সা, তা, जी। फिर से सुनो, তা, फिर से पढ़ो। আলিফ, जी, আলিফ, আলিফ, जी, বা, বা, जी, বা, जी, তা, जी। তা, সা, তারপর জি, তা, জি, তা, জি। এবার এটা বলুন তো, এটা কি? এটা কি বলুন? আমার মাউস দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, জি, বলুন এটা তা, কি? জোরে বলুন। সা, তা, দেখে বলুন। তা, জি। সা, সার দুটো নোক্তা হয়, সার দুটো নোক্তা, এই তিনটে নোক্তা, তার দুটো নোক্তা। এখানে দুটো নোক্তা তা, আছে, তা, এটাকে তা বলবেন। জি, বুঝতে পেরেছেন? তা, জি। এটা হচ্ছে তা, এটা তা। বুঝতে পারছি। জি। আচ্ছা, তার নেক্সট তা, এটা বলুন। আলিফ, জি। নেক্সট আলিফ, এটা বলুন। বা, জি। বা, তারপর এটা। তা, জি। সা। হা, হা, না না, হা নাই, সা, সা। জি। সার তা, উচ্চারণটা তা, জিভের আগা উপরের দাঁতের আগায় লাগিয়ে সা উচ্চারণ হবে। বুঝতে পেরেছেন? একদম জিভেরও আগা হতে হবে, উপরের দাঁতেরও আগা হতে হবে, তাহলে এর উচ্চারণটা সহিভাবে হবে। বুঝতে পেরেছেন? ফিরসে শোনান, এই উল্টো পাল্টা অক্ষরটা যেটা আছে ওটা শোনান। বলুন এটা কি? তা, জি। তারপর সা, তা, আলিফ, আলিফ, জি, বা, বা, জি। এটা হা, হুম, হা কেন হা, বলছেন? সা বলুন, সা। আলিফ, সা, তা, জি। फिर তা, से बोलूं, फिर से बोलूं। তা, জি, তা সা, হুজুর না? জি, জি, এটা তা। তারপর তা, আলিফ, জি, বা, জি, তা, জি, সা, জি, এটা বলুন। বা, জি, তা, জি, সা, এটা, সা, সা, এইটা বলুন, এইটা। তা, রমজান ভাই এটা বলুন। তা, না। তা, জি, 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 হ্যাঁ এটা বলুন। তা, আলিফ, আলিফ, জি, আলিফ। মাশাআল্লাহ, এবার নিচের লাইনটা আলিফ, বলুন, এটা বলুন। সা, তা, জি, এটা। আলিফ, জি, আলিফ, জি, এটা সা, বলুন। জি, এটা। তা, বা, মাশাআল্লাহ। তা, এবার এটা বলুন। বা, হুম, দেখুন সা, দেখুন, সা, সাও নাই, তা, দেখে বলুন।
এটা তা হবে তো, দুটো নোক্তা আছে। তা জি। তা তা জি, তারপর একটা বলুন। আলিফ আলিফ জি, এটা বলুন। বা জি, এটা কয়টা নোক্তা? বলুন। কটা নোক্তা আছে এটা? তা তা দুটো আছে। জি তা জি, তারপর একটা বলুন। বা জি আলিফ জি, আলিফ আলিফ হয়ে যাচ্ছে কেন? আলিফ, কি বলবেন? আলিফ আলিফ। জি আলিফ জি আলিফ 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 জি বা জি বা সা তা তা জি তা 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 জি তা জি তা আলিফ আলিফ জি বা বা জি তা জি থা বা বা আলিফ আলিফ বা বা তা সা হুম, তিনটে নোক্তা কোথায়? তা দুটো আছে। তা জি, তা পরে সেবার নিচের লাইনটা আসুন। বা জি বা সা জি তা জি তা তা জি, তা এটা বা জি বা আলিফ আলিফ তা তা সা তা আলিফ আলিফ তা তা জি তা জি তা আলিফ আলিফ এটা কি সা বলুন? জি, কটা নোক্তা তা আছে বলুন? তিনটে তিনটে তিনটা জি, ঠিক। বা জি তা তা জি, সা এটা কি বলুন? সা সা তা। তা জি তিনটা নোক্তা থাকা এটা সা না? জি, হুম। এটা কি বলুন? সা হ্যাঁ। এবার আসুন এই লাইনটা। বা জি বা জি সা জি বা বা আলিফ আলিফ সা তা তা এটা সা। জি, সা টা তা তা বা বা আলিফ আলিফ জি আলিফ আলিফ তা তা আলিফ আলিফ সা তা তা আলিফ আলিফ তা সা কি, রমজান ভাই আপনি এটাকে তা বললেন? এটা সা সা না, সা। জি, এটা বলুন। বা মাশাআল্লাহ, খুব সুন্দর। বা
একটু অক্ষরগুলো মানে বলুন। ছোট ছোট দেখা যায় তো। জি জি জি, আপনাদের বড় অক্ষর বার করে দিচ্ছি। এবার বলুন, এবার সুবিধা হবে কি? হয় হয়, একটু এটা একটু বুঝতে সুবিধা হয়েছে। জি, এইবার বলুন। বুঝতে তো যারা পারে ওদের জন্য সুবিধায়, জি জি জি। আমরা পারি না, আমাদের জন্য বহুত উজুহার, বুঝছেন। আপনারা নিয়ত করেন না, ইনশাল্লাহ সব ঠিক হবে। ইনশাআল্লাহ, আল্লাহর উপরে নিয়াত আছে। জি, আল্লাহ ইলিম দান করুকে খুব শীঘ্রই। আমিন। জি জি আমাদের ইলিমের জলসা বাটে দেখ। জি আলিফ, জি আলিফ, বা, বা, তা, আহ, সা, 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 হা, হুম। এখন এইটা বাদ দেন, আপনি এরা এই পাঁচটাই বলুন, আপাতত এই চারটেই বলুন, এখান থেকে বলুন। আলিফ। আলিফ, আলিফ, জি বা, তা, আ, তা, সা, সা, এবার এটা দেখুন, জিম, টান দিয়ে বলুন। জিম, জিম, জি, ফের সে বলুন। জিম, জিম, জি, আরো টান দেন। জিম, 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 বলুন। জিম, জিম, আরো টান দিয়ে বলুন। জিম, জিম। জিম, জিম, জি, ফির সে আলিফ জিম, থেকে পড়ুন, এবার আলিফ থেকে পড়ুন। আলিফ, 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 জি, তারপরেরটা বলুন। বা, জি, সা, হুম, এটা তা। তা, তা, জি তা, জি সা, তা, জি বা, জি, মাউসটা কোথায় গেল? বলুন, ফির সে বলুন। আলিফ, আলিফ, বা, বা, তা, উম, সা, তা, জিম, বলুন, জিমে নোক্তা জিম, কটা আছে? একটি একটু আছে হুজুর। পেটের মধ্যে। জি, ঠিক। তারপরে বলুন, এটা কি? জি, হ্যাঁ। হা, হা, হ্যাঁ, উচ্চারণটা, হা, মুখটা একটু খুলুন, গলার ভিতরে চাপ দিন। হা, গলার গলার যে হা, আমাদের যে কণ্ঠনলী আছে না, খাদ্যনলী যেটা বলি আমরা, ওখানে একটু জোর দেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ। হা, হ্যাঁ। হা, আচ্ছা, হা, হা, আরেকটু আরেকটু চাপ দিন, চাপ দিয়ে বলুন। হা, হা, হ্যাঁ। হা, জি হা, হা, জি, হা, 20 বার বলুন। হা, হা, মুখটা খুলে হা, গলায় একটু চাপটা বেশি রাখুন, ঠিক আছে? হা, হা, জি। হা, হা, হ্যাঁ। জি হা, 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 জি। আচ্ছা, বলুন হা, তো, হার নোক্তা কটা আছে? আর হার নুক্তা নাই নোক্তা নেই। হুজুর। ভালো করে দেখছেন তো? ভালো করে তো দেখছি। জি, তাহলে জিম আর হা কিন্তু একই দেখতে, আপনারা কি পার্থক্য করবেন? জিমের একটা নোক্তা আছে। নুক্তা আছে। আমরা যে দেখছি না, এটা পেটে, অ্যাকচুয়ালি পেটে না, এটা হচ্ছে নিচে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা যখন যুক্ত অক্ষর পড়বেন তখন বুঝতে পারবেন। আসলে জিমটা এমনই ভাবে দেখুন, এমনই ভাবে এসছে না, এইখান থেকে শুরু দেখুন, এই এসছে হুম, এই, বুঝতে পেরেছেন? হুম, তো জিমটা কিন্তু এই দিক থেকে এই চলে গেছে। তো নোক্তাটা এখানে, অ্যাকচুয়ালি জিমটা আসলে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই, বুঝতে পেরেছেন? ওর হুম, নিচে হুম। নোক্তাটা আছে, সে যাই হোক। তাহলে জিম আর হা একই রকম দেখতে। আগে দেখুন, খ, বলুন। খ, 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 বলুন।
হুম খ খর নোক্তা কটা আছে বলুন? একটি আছে একটু কোথায়? উপরে। 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 তাহলে জিম, হা, খ এদের দেখতে কিন্তু একই রকমই, শুধু জিমের নোক্তা নিচে আছে, হায়ের কোনো নোক্তা নেই, খর উপরে একটি নোক্তা। বুঝতে পেরেছেন? চলুন এবার দেখুন, সা, তা, বা এই তিনটে কিন্তু একই। জিম, হুম হা, খ হুম এই তিনটেও একই। খালি নোক্তার পরিচয়, বুঝতে হুম পেরেছেন? নোক্তাকে হারাবেন না, নোক্তাকে সঠিকভাবে মনে রাখবেন। হুম বায়ের নিচে নোক্তা একটা হয়, তায়ের নোক্তা দুটো উপরে হয়, সার নোক্তা তিনটে উপরে হয়। বুঝতে পেরেছেন? নোক্তার হুম পরিচয়টা আপনি ফ্রেশ ভাবে রাখবেন। তারপরে দেখুন জিম, হা, খ এদের কিন্তু রূপ একই, জিম এদেরও নোক্তার কারণে এদেরকে আলাদা করা হয়েছে। যেমন জিমে নোক্তা নিচে আছে, হার নোক্তা নেই, হয়ের উপরে একটি নোক্তা আছে। বুঝতে পেরেছেন? এবার আলিফ থেকে আমাকে একজন করে শোনাবেন। প্রথম ওমর ভাই আপনি শোনান আলিফ থেকে। আলিফ, জি। বা, জি। তা, জি। সা, জি। জিম, উম, জিমটা ওরকম নয়, জিম বলুন জিম, फिर से, জিম। জিম, জি, একদম সুন্দর হয়েছে। আগে চলুন। হা, জি, হাটাকে আরো সুন্দরভাবে উচ্চারণ করবেন, হা। হা, কি আপডেট মাংছে কেন? হা, জি। হা, খ, বেশি ঝোল না হইলো। হ্যাঁ ঠিক আছে। এরা এত দেরিতে চলেছে কেন? এই ক্লাসের নাকি? বাটিটা সকাল নিয়ে যেতে আসবো। হ্যাঁ ঠিক আছে, বাটি নাই গোলাপ হোসেন ভাই শুনতে পাচ্ছেন? তরকারি খাবো বাটিটা। আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম আছি। আসসালাম রাহমাতুল্লাহ। আমার বাড়িতে কিন্তু যাবো। ওয়ালাইকুম আপনি সালাম একটু আগে রহমতুল্লাহ। শুনতে পারতেন তো, ক্লাস তো প্রায় শেষের দিকে চলে গেছে। আমি বুঝতেই পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। হওয়ার কথা ছিল না, জি। থেকে চালু হবে জি জি জি। 16 তারিখ থেকে, আজকে 16 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুনুন তাহলে রমজান ভাই আপনি পড়ুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। আলিফ, জি। বা, জি। তা, জি। সা, জি। জিম, জিমটা জিম সুন্দর করে বলুন। জিম, জি। জিম, তারপরে বলুন। হা, হা, জি। রা, জি। হা, জি। রা, খ, উম, এটা খ, সা, খ, খ আমাদের সা, বাংলায় আছে না ক, খ। খ, খ, জি জি এটা খ। বুঝতে খা, পেরেছেন? জি। খা, জি। গোলাপ হোসেন ভাই আপনি খা, কিছু বলুন, এটা কি? আপনি ভিডিওতে আলিফ, আসুন। আলিফ, আলিফ। জি গোলাম হোসেন ভাই আপনি ভিডিওতে আসুন না। আর ভিডিওতে কি করে যাবো ওটা তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে দেখুন আপনার ওখানে অপশন আছে, একটা ভিডিও বলে লেখা আছে, বা ওই ভিডিও একটা আকারে দেওয়া আছে, এমন আকারে আমার দিকে দেখুন এরকম লেখা আছে দেখুন, এরকম বলো, ওতে ক্লিক করুন। ভিডিও আকার দ্বারা একটু দেখতে তোমাকে। আলিফ, বা, তা, সা, জিম, হা, হা, দাল,
জি জি জি, ঠিক ঠিক। আচ্ছা, একবার আপনি একটু পড়ুন, আপনার কতটা হয়েছে একটু জানা যাবে। আমি আলিফ বাটা বা পড়িনি, আমি এভাবে পড়েছি। আলিফ বে তে সে আচ্ছা জিম আচ্ছা হে খে, আমি আচ্ছা এভাবে আচ্ছা, পড়েছি। জি জি জি, আচ্ছা ইনশাল্লাহ এটাও কি হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে তা আমি আমি একবার এভাবে পড়িয়ে পড়েছি, দিচ্ছি। এভাবে আমি যেভাবে পড়েছি মোটামুটি আমি ঠিক। আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে ব্যাস ব্যাস জে ব্যাস, সিং সিং সুয়াদ দুয়াদ, এভাবে পড়েছি আমি আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, ওটা তো আমি ভুল। আমি হুজুর এইভাবে পড়েছি, আচ্ছা আচ্ছা, শুনবেন কিন আগে ও এরকম পড়েছি। ও আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা শা সিন সিন সোয়াত দোয়াত তো চো আইন কাইন ও, আর ওমর লাম ভাই আপনি মিম কেমন করে পড়েছেন? নু ওয়াও হা হা ইয়া ইয়া। আর খুব একটা পড়াশোনা করিনি, বুঝতে পেরেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারটা খুব তাড়াতাড়ি ভালো হবে। আমাদের দোয়া গন্ডগোল কর। হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনারা সবাই এই যে একটা মানে বড়, আমার প্রত্যেক পড়ালেখাটাই কম আছে, মানে শুধু আরবি না, বাংলা হিন্দি সবকিছু, ইংলিশ সবই কম আছে, মানে কিছুই হয়নি ছোটবেলায়। আসলে আল্লাহ এখন তো সময় দিয়েছে, সুযোগ দিয়েছে, এটাই বড় জিনিস, অনেকের দ্বারাই হয় না। আপনারা নিয়ত করেছেন, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুন। আর আপনারা কিন্তু ইনশাল্লাহ আমার তাআলা নিয়ে যাচ্ছে শুধু আরবিটা শেখা জরুরি, জি জি, অন্য কিছু অবশ্যই না অবশ্যই, শিখতে। জি। আবার ভাই চলে গেছেন, তাহলে আপনাদের আজকের কিন্তু হাফ খ পর্যন্ত থাকবে। দেখুন আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনাদের একদিনে হতে পারে, কিন্তু সহিটা হোনার শর্ত এটা, বুঝতে পেরেছেন? দেখুন হুম আসল তো আলিফ হুম থেকে ইয়া পর্যন্তই মেন, 29টা হুম অক্ষর তো সহি হয়ে যাওয়া, এটাই কিন্তু আসল জিনিস, বুঝতে পেরেছেন ভাইজান? হুম হুম আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত একদিনই পড়ে নেবো, কিন্তু দেখা যাচ্ছে আমাদের আলিফও ঠিক হয় নাই, এটা কিন্তু ভুল। কেননা হুম কোরআন তো ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআন তো আর কোনো হুম জমিনের কিতাব নেই, বা কোনো কোনো হুম ইউনিভার্সিটির তো আর কিতাব নেই, এটা তো আল্লাহর অবতীর্ণ একটি কোরআন, যার যাকে সঠিকভাবে উচ্চারণ করে পড়াটাই হচ্ছে ফরজ আইন বলা হয়েছে, মানে জরুরি, বুঝতে পেরেছেন? হুম যার ভুল হুম পড়লে এটা কিন্তু গুনাহ। একটা হাদিস আছে না, কিছু মানুষ একজন কোরআন তেলাওয়াত করছে কিন্তু ফেরেশতা তার উপর লাআনাত করছে। তো অর্থ কি, যে ও হুম হরফের উচ্চারণ সহি করছে না, ও সহিভাবে কোরআন তেলাওয়াত করছে না, তো উল্টা ও গুনাহ কামাচ্ছে, বুঝতে পেরেছেন? আল্লাহর গজব নিচ্ছে সে নিজের উপরে। তো আমরা আরেকবার শুনিয়ে দিন, একটু সময় বাকি আছে, আরেকবার পড়াটা একজন একজন করে শুনিয়ে দেন। আলিফ জি আলিফ জি, আলিফ তারপরে আলিফ পড়তে যান, আলিফ পড়ে পড়ে যান, অসুবিধা নেই, পড়ে পড়ে যান, খ বা পর্যন্ত পড়ুন। জি তা জি সা জি জিম জি ইম হা জি, খ মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার আপনি পড়ুন রমজান ভাই। আলিফ জি বা জি তা জি সা জি, জিম জিমটা টান দিয়ে বলুন, জিম জিমটা প্রায় 3 আলিফ টান হবে। জিম জিম, জিম জি জিম জি, জিম এটা বলুন। রা এটা হা, হা হা, জি হা বলুন। হা জি হা জি, রা হুম, কোথায় চলে গেলেন আপনি? হা থেকে র চলে যাচ্ছেন কেন? হা ক, হা ক না না, খ, খ, হা ক, খ হা বলা খ হয় না? জি জি, খ, হা খ জি হা খ জি। আগে গন্ডগোল তো পড়েছি। না খ না, আরেকবার, খ এবার উল্টো উল্টো পড়ুন। খ এটা কি? খ জি, এটা খ এটা হা, সা না না, হা, হাটা হা ভালো করে বলুন। হ্যাঁ, তারপরে হা বলুন, এটা কি? জিম জিম, জি ভালো করে বলুন, জোরে জিম বলুন। জিম জিম
জি, তারপর বলুন। জি, এটা, সা জি, এটা, সা, এটা বলুন। তা জি, সা, বা এটা বলুন। আলিফ আলিফ, জি, এবার সোজাভাবে একবার পড়ে দিন। আলিফ, জি, আলিফ বা, জি, বা জি, সা, তা জি, সা জিম, হুম, জিম জিম, হা হা, খ খ, খ, জি, জি, খ, মাশাআল্লাহ। তাহলে আপনাদের খ পর্যন্ত অনেকটা আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কালকেরে, এটা তো জি বলুন। এটা তো ভিডিওতে থাকবে না? জি, এতে মানে রেকর্ডিং হইতেছে, জি, 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 আমরা পরে শুনতে পারবো। জি, জি, হ্যাঁ, ফিরসে পড়ুন, পড়ুন আরেকবার দুজন একসাথে পড়ুন। আলিফ আলিফটা টান দেবেন না, আলিফটা একদম টান ছাড়া পড়ুন। আলিফ আলিফ, 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 জি, আলিফ আলিফ, জি, তারপরে পড়ুন। আলিফ আলিফ, বা জি, তা তা, জি, সা জি, জিম জি, জিম, হা হা, খ খ,